একাদশী হল বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের চন্দ্রচক্রের একাদশতম চন্দ্রতিথি। বৈষ্ণব ধর্মে একাদশী জনপ্রিয়ভাবে পালিত হয়। সনাতন হিন্দু ধর্মের অন্যতম মুক্তির প্রধান পথ হল এই একাদশী। ভক্তেরা উপবাসের মাধ্যমে অথবা কেবলই প্রতীকীভাবে দেবতা শ্রী বিষ্ণুর পূজা করেন এদিনে। ধারণাটি সর্বদাই আত্মশৃঙ্খলা এবং উপবাসের সুবিধা গ্রহণের জন্য, এবং এটি সনাতন হিন্দু ধর্মের অনুশীলনের মাধ্যমে জীবনযাত্রার সাথে যুক্ত একটি বিশেষ রীতি। হিন্দু ধর্মে একাদশীতে উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হল মন এবং শারীরিক ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা এবং আধ্যাত্মিক উন্নতির পথে নিজেকে পরিচালিত করা। কিন্তু জানেন কি, এই একাদশী কিভাবে পালন করতে হয়? একাদশী আসলে কি? কিভাবে এই একাদশীর সৃষ্টি হলো জগতে? এই একাদশী পালন করলে কি কি সুফল মেলে জানেন? একাদশীর দিন কি কি খাওয়া উচিত এবং কি বর্জন করা উচিত? একাদশীর দিনে কোন কাজ করবেন এবং কোন কাজ করবেন না? বন্ধুরা, এই সকল তথ্য বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। একাদশীর ব্রত পালনের নিয়ম হলো দশমীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন একবেলা আহার করা, একাদশীর দিন পূর্ণ উপবাস এবং দ্বাদশীর দিনে উপবাস ভাঙা। এই নিয়ম শুধুমাত্র যারা উপবাস রাখতে পারেন তাদের জন্যই প্রযোজ্য। যারা পারেন না তারা নিয়ম পালন না করেও একাদশীর দিন শুধুমাত্র উপাসনা, ভজন কীর্তন, ভগবানের নাম স্মরণ ইত্যাদির মাধ্যমে এই দিন অতিবাহিত করতে পারেন। যারা একাদশীর দিনে উপবাস রাখতে পারবেন তারা দশমীর দিনে একবেলা আহার করবেন। এটি হলো একাদশী ব্রতের প্রস্তুতি। একাদশীর দিনে উপবাস রাখতে হয়। কেউ কেউ ফল, জল এবং অন্য কিছু খাদ্য গ্রহণ করে উপবাস পালন করেন। দ্বাদশীর দিনে উপবাস ভঙ্গ করা হয়। উপবাস ভঙ্গ করার সময় বেশ কিছু মন্ত্রপাঠ করা হয়ে থাকে। একাদশীর দিনে মিথ্যে কথা বলা, পরনিন্দা, পরচর্চা করা, ক্রোধ করা একেবারেই উচিত নয়। একাদশীর দিনে ভগবানের নাম স্মরণ করা, তার পুজো করা এবং কীর্তন গান গাওয়া উচিত। একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য হল শ্রী ভগবানের প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করা এবং আত্মশুদ্ধি লাভ করা। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়েছে। তাই মায়া তাকে জড় জগতে নানা প্রকার দুঃখ দিয়েছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণাদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত অন্যতম সর্বোত্তম এক ব্রত। শ্রবণ, কীর্তন, শরণাদি নবধা ভক্তির পরেই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভে ইচ্ছুক সকলেই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, সর্ব সৌভাগ্য লাভ হয়, শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 সকলেরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধুমাত্র বৈষ্ণবেরাই নয়, ভগবান শিবের উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্রাদি যে কোনো দেবের উপাসকরা সকলেরই কর্তব্য এই একাদশী ব্রতের পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করতে পারলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি বলে একাদশী পালনের দরকার কি, সে নিশ্চয়ই কুন্তিপাক নরকের যাত্রী।
যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয়। একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থানাদি অন্নব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতোই। একাদশীকে বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, অশ্বমেধ, রাজস্ব ও বাজপেয় যজ্ঞের দ্বারাও তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান প্রদান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের সমান ফল লাভ হয়। অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী পালন করা একান্ত কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধুই উপবাস করে তাতেই বহু ফল মেলে। শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সর্ষিয়া ইত্যাদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে একেবারে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা, সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলেই জেনে নিতে হবে। পরদিন একাদশী ব্রত পালন করতে হবে। মহা দ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহা দ্বাদশীতেই পালন করতে হবে। একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফলই মেলে না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করে নিতে হয়। একাদশী তিথিতে গোবিন্দের লীলা স্মরণ করতে হয়, তার দিব্য নাম শ্রবণ করাই উচিত। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিনে ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভোরবেলা শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে এদিনে অংশগ্রহণ করতে হবে। ভগবান শ্রীহরির পাদপদ্মে নিজেকে নিবেদন করে দিতে হবে। বলতে হবে, হে ভগবান শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী তিথিতে সুন্দরভাবে পালন করতে পারি আমি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। এদিন গঙ্গা তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তবস্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় দিতে হয়। বছরে মোট 26টি একাদশী আসে। সাধারণত 12 মাসে 24টি একাদশী পালন হয়। উৎপন্না একাদশী, মোক্ষদা একাদশী, সফলা একাদশী, পুত্রদা একাদশী, শর্তিলা একাদশী, জয়া একাদশী, বিজয়া একাদশী, আমলকি একাদশী, পাপমোচনী একাদশী, কামদা একাদশী, বরুথিনী একাদশী, মোহিনী একাদশী, অপরা একাদশী, নির্জলা একাদশী, যোগিনী একাদশী, শয়ন একাদশী, কামিকা একাদশী, পবিত্রা একাদশী, অন্নদা একাদশী, পার্শ্ব পরিবর্তিনী একাদশী, ইন্দিরা একাদশী, পাশাঙ্কুশা একাদশী, রমা একাদশী ও উত্থান একাদশী। কিন্তু যে বছর পুরুষোত্তম মাস বা অধিমাস বা মলমাস থাকে সে বছর পদ্মিনী ও পরমা নামে আরও 2টি একাদশীর আবির্ভাব ঘটে। যারা যথাবিধি নিয়ম অনুযায়ী একাদশীর উপবাসে অসমর্থ অথবা ব্রতের দিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করতে পারে না, তারা এই মাত্র একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলেই অসীম ফল লাভ করতে পারেন এবং সৌভাগ্যের অধিকারী হন।
বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক একাদশীর সৃষ্টি কিভাবে হয়েছে এ জগতে। পদ্মপুরাণে একাদশী ব্রত প্রসঙ্গে বলা হয়েছে, একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত পালন করলে কি লাভ? একাদশী ব্রত না করলে কি ক্ষতি? এসব বিষয়ে আপনি দয়া করে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, দুই কর্ণ গুরুপত্নী গমন, দুই নাসিকা স্ত্রী হত্যা, দুই বাহু গোহত্যা, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লাঘা, দুই উরু গুরুনিন্দা, শিষ্ণ কন্যা বিক্রি, মলদার গুপ্ত কথা প্রকাশ, দুই পা পিতৃহত্যা, শরীরের রোম সমস্ত উপপাতক। এভাবেই বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রী বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে যথাবিধি তার পুজো করলেন। যমরাজের সাথে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন, দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি আসছে। প্রশ্ন করলেন, এ ক্রন্দন ধ্বনি কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে, সেই যাতনার আর্ত চিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজার সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিকে প্রকাশিত করলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করতে বললেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো। বলল, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশী ব্রতের প্রভাবে আমি কিছুই করতে পারছি না, স্বয়ং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরাই বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকবো? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন? পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটভ নাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জল স্থল বন প্রান্তর, পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেজন্যে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলেই আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। আজ এ পর্যন্তই। জয়
পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের, জয় হোক পাপ বিনাশকারী একাদশী ব্রতের, জয় হোক সমস্ত হরিভক্তগণের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, একাদশী আসলে কি, এই ব্রত পালনের সঠিক নিয়ম কি, একাদশীর সৃষ্টি কিভাবে হলো, সেই কাহিনী সম্পূর্ণ শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।